এসআইআরে হেনস্থার অভিযোগে এবারে রাস্তায় নামলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজাবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল এই মুহূর্তে চলছে জামিয়াতে উলেমায়ে হিন্দ। তাদের মিছিল চলছে এই মুহূর্তে এবং গোটা বিষয়টা এসআইআরের প্রতিবাদে, এসআইআরে হেনস্থা করা হচ্ছে, ঠিক এই অভিযোগে এই রকম মিছিল কলকাতায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে। আর আমি সরাসরি এই মুহূর্তে চলে যাব, অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে একেবারে মিছিল থেকে। অয়ন, মিছিল থেকে ঠিক কি বক্তব্য উঠে আসছে এখনো পর্যন্ত, যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা রয়েছেন এই মুহূর্তে? সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই মিছিলটির নাম দেওয়া হয়েছে সমবেদনা মিছিল এবং একই সঙ্গে এটি প্রতিবাদ মিছিল। সমবেদনা কেন? কারণ ভারতবর্ষে একটি অঙ্গরাজ্য এই বাংলা, সেখানকার মানুষকে এসআইআর এর নাম করে ডেকে পাঠানো হচ্ছে। তিনি বৃদ্ধ, তিনি অসুস্থ, তিনি যাওয়ার মতো অবস্থায় নেই, অথচ তাকে ঘন্টার পর ঘন্টা শুনানির লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এই জন্য তাদের প্রতি সমবেদনা এবং নির্বাচন কমিশনের এই আচরণের প্রতি ধিক্কার জানিয়ে এই মুহূর্তে রাজাবাজার থেকে একেবারে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামিয়াতে উলেমায়ে হিন্দ তাদের বড় মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। এই মিছিলের রুট মৌলালি হয়ে ডান দিকে এসএন ব্যানার্জি রোড। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যার আহ্বানে এই মিছিল। আজ এই বড় মিছিলে কি বার্তা এবং যদি এতে কাজ না হয় আগামী দিনে কি বার্তা? আমরা এক হয়ে গণতান্ত্রিক পদ্ধতির লড়াই জারি রাখবো। আমাদের প্রতি অবিচার হচ্ছে, জুলুম করে এসব কাজ করা হচ্ছে, যেটা আমাদের কাম্য নয়। বিজেপি সাপোর্ট দিচ্ছে নির্বাচন কমিশনকে, বিজেপি দম দিচ্ছে এবং কেন্দ্র সরকার অটোনমাস বডি নির্বাচন কমিশন সেটা করায়ত্ত করে ফায়দা তোলার চেষ্টা করছে। যেমনটা স্পষ্ট একদম রাগঢাক। একটু জানতে চাইবো, এই মিছিল থেকে এরকম কোনো বার্তা আসছে যে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, নাকি সামগ্রিকভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে এই হেনস্থার প্রতিবাদে মিছিল করছে জামিয়াতে উলেমায়ে হিন্দ? একেবারে একেবারে দ্বিতীয় পয়েন্ট, এখানে কোনো ধর্মের জিগির টানা হচ্ছে না। এখানে যাদের কথা মেনশন করা হচ্ছে তারা এই পশ্চিমবঙ্গে এরকম নাগরিক যারা বয়স্ক, যারা অসুস্থ এবং যাদের বিনা কারণে এসআইআর শুনানির লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। একটিবারের জন্য কোথাও এই মিছিলে এখনো পর্যন্ত সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই কথাগুলির মেনশন করা হয়নি। অর্থাৎ জামিয়াতে উলেমায়ে হিন্দ তারা এই মুহূর্তে যে প্রতিবাদ মিছিল করছেন, সেই মিছিল তারা সবারকে বার্তা দেওয়ার জন্যই করছেন, এমনটাই এই মিছিল থেকে এখনো পর্যন্ত ইঙ্গিত দেওয়া হচ্ছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ অয়ন। আর যেরকম মিছিল চলছে, অয়ন দেখালো এখনো পর্যন্ত যে এখানে আলাদা করে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধরনের কোনো বিভেদ করা হচ্ছে না, বরং জনগণের জন্য হয়রানি, জনগণের হয়রানি, এই বক্তব্য সামনে আসছে জামিয়াতে উলেমায়ে হিন্দের মিছিল থেকে, যেখানে রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।